আপনি কি জানেন আপনার বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের ডায়াবেটিস থাকলে আপনারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়? কিন্তু এর মানে যে আপনার ভবিষ্যৎ আগে থেকে নির্ধারিত? একদমই না। অনেক মানুষ মনে করেন পরিবারে ডায়াবেটিস থাকলে একদিন না একদিন তাদেরও ডায়াবেটিস হবে। কিন্তু আধুনিক গবেষণা আমাদের অন্য কথা বলে। জিন আমাদের ঝুঁকি বাড়াতে পারে, কিন্তু আমাদের জীবনযাপনই ঠিক করে দেয় সেই ঝুঁকি বাস্তবে রোগে পরিণত হবে কিনা। আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলেও কিভাবে সুস্থ থাকা যায়, কি কি অভ্যাস আপনাকে সারা জীবন রক্ষা করতে পারে, কোন খাবারগুলো বেশি উপকারী, কিভাবে শরীরকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল রাখা যায় এবং কোন ভুলগুলো আপনাকে দ্রুত ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমেই বুঝে নেওয়া যাক পারিবারিক ইতিহাস কেন গুরুত্বপূর্ণ। যদি আপনার বাবা বা মায়ের ডায়াবেটিস থাকে, তাহলে আপনার শরীরে কিছু জিন থাকতে পারে যা ইনসুলিনের কার্যকারিতাকে প্রভাবিত করে। এর ফলে আপনার শরীর রক্তের শর্করা নিয়ন্ত্রণে অন্যদের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিন বন্দুকের মতো, কিন্তু ট্রিগার টানে জীবনযাপন। অর্থাৎ আপনার খাদ্য অভ্যাস, ওজন, ব্যায়াম, ঘুম এবং মানসিক চাপই নির্ধারণ করবে সেই ঝুঁকিটা কতটা বাস্তব হবে। সুস্থ থাকার প্রথম ধাপ হলো নিজের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া। অনেক মানুষ কোনো উপসর্গ না থাকলেও বছরের পর বছর উচ্চ রক্ত শর্করা নিয়ে জীবন কাটান। তাই যদি পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে, তাহলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে অন্তত একবার ফাস্টিং ব্লাড সুগার, HbA1 এবং প্রয়োজনে গ্লুকোজ টলারেন্স টেস্ট করানো উচিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ওজন নিয়ন্ত্রণ। বিশেষ করে পেটের চারপাশে জমা চর্বি ডায়াবেটিসের অন্যতম বড় ঝুঁকির কারণ। আপনার ওজন যদি আদর্শ মাত্রার কাছাকাছি থাকে, তাহলে ইনসুলিন আরও কার্যকরভাবে কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ওজনের মানুষ মাত্র 5 থেকে 10% ওজন কমালেও ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তৃতীয় বিষয় হলো প্রতিদিন নিয়মিত হাঁটা। হাঁটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর ব্যায়ামগুলির একটি। প্রতিদিন অন্তত 30 থেকে 35 মিনিট দ্রুত হাঁটলে শরীর গ্লুকোজকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। যদি একটানা হাঁটা সম্ভব না হয়, তাহলে দিনে 3 বার 10 থেকে 15 মিনিট করে হাঁটলেও উপকার পাওয়া যায়। চতুর্থ বিষয় হলো খাবারের সচেতনতা। অনেকেই মনে করেন শুধু মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন সাদা চাল, ময়দা, সাদা পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়। এর পরিবর্তে আঁশযুক্ত খাবার বেছে নিন। শাকসবজি, ডাল, ওটস, ব্রাউন রাইস, বিভিন্ন ফল এবং সম্পূর্ণ শস্যজাত খাবার রক্তের শর্করা ধীরে বাড়ায়। পঞ্চম বিষয় হলো পর্যাপ্ত প্রোটিন গ্রহণ। প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তের শর্করা ওঠানামা কমায়। মাছ, ডিম, ডাল, ছোলা, মুগ ডাল, সয়াবিন এবং পরিমিত পরিমাণে দই ভালো প্রোটিনের উৎস। ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত ঘুম। ঘুম কম হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ফলে ক্ষুধা বেড়ে যায়, ওজন বাড়ে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের চেষ্টা করুন। 7 নম্বর বিষয় হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ। দীর্ঘমেয়াদী মানসিক চাপ
কর্টিসল নামক হরমোন বাড়ায়। এই হরমোন রক্তের শর্করা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। ধ্যান, প্রার্থনা, বই পড়া, পরিবারকে সময় দেওয়া এবং প্রকৃতির মধ্যে হাঁটা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। অষ্টম বিষয় হলো বসে থাকার অভ্যাস কমানো। অনেকেই অফিসে বা বাড়িতে দীর্ঘ সময় একটানা বসে থাকেন। প্রতি 30 থেকে 40 মিনিট পর উঠে কয়েক মিনিট হাঁটাহাঁটি করুন। এটি শরীরের বিপাককে সক্রিয় রাখতে সাহায্য করে। নবম বিষয় হল ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল থেকে দূরে থাকা। ধূমপান ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করে। যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের জন্য এই ঝুঁকি আরও বেশি। দশম বিষয় হল নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ। শুধু রক্ত শর্করা নয়, রক্তচাপ, কোলেস্টেরল এবং কোমরের মাপও নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত, কারণ ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক কিছু বিশেষ খাবারের কথা যা ডায়াবেটিস প্রতিরোধ সহায়ক হতে পারে। সবুজ শাকসবজি, এগুলোতে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি। বাদাম, পরিমিত পরিমাণে বাদাম স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন সরবরাহ করে। ডাল, ডাল ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। মাছ, বিশেষ করে চর্বিযুক্ত সামুদ্রিক মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। দারুচিনি, কিছু গবেষণায় দেখা গেছে এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, যদিও এটি কোনো ঔষধের বিকল্প নয়। এখন আলোচনা করি কিছু সাধারণ ভুল নিয়ে। অনেকেই ভাবেন শরীর ভালো আছে তাই পরীক্ষা করার দরকার নেই। এটি একটি বড় ভুল। আবার কেউ কেউ মনে করেন শুধু ঔষধ খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনযাপনের পরিবর্তন ছাড়া দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। মনে রাখবেন, পারিবারিক ইতিহাস কোনো অভিশাপ নয়, এটি কেবল একটি সতর্ক সংকেত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।